আসছি আপনার সাথে একটা সার্ভে করবো অ্যাবাউট আপনার ডগ। আপনার কাছে কতগুলো কুকুর আছে? 10টা কুকুর। কি কি ব্রিডের কুকুর আছে? ল্যাব্রাডর আছে, গোল্ডেন রিট্রিভার আছে, ল্যাব, গোল্ডেন রিট্রিভার আর রটওয়েলার আছে, জিএসডি আছে। আপনার নাম তো মিস্টার কৌশিক ঘোষ। আপনার ইমেল আইডি হচ্ছে petsplanet2012@gmail.com। আপনার ফোন নাম্বার হচ্ছে 9476434166। আপনার কাছে 10খানা কুকুর আছে, তার মধ্যে ল্যাব আছে, গোল্ডেন রিট্রিভার আছে, রটউইলার আছে, জিএসডি আছে। আচ্ছা, আপনার এই জায়গাটার নাম হচ্ছে মিদনাপুর। পূর্ব মেদিনীপুর। আপনি কি ডগ ফুড খাওয়ান আপনার কুকুরকে? রয়্যাল ক্যানিন, কখনো কখনো পেডিগ্রি। প্রত্যেক মাসে মোটামুটি আপনি কত কিলো কেন? পেডিগ্রি আমি প্রত্যেক মাসে ধরুন গড়ে 25 থেকে 30 কিলো। আর রয়্যাল ক্যানিন? রয়্যাল ক্যানিন একটা 15 কিলো। আপনার বাচ্চাগুলোর মানে কুকুরের বয়স কি? আপনার উইনিং স্টেজে কি, পাপি স্টেজে কি, অ্যাডাল্ট কি সিনিয়র? না, আমার সবই 3 বছরের কাছাকাছি। তার মানে এটা আপনি বলতে পারেন জুনিয়র। এছাড়া বাচ্চাও তো কিছু আছে আপনার। বাচ্চা আছে। আপনি যখন একটা ডগ ফুড ব্র্যান্ড কিনেন তখন আপনার মাথায় কি কি আসে যে আমার ডগ সেটাকে পছন্দ করুন, দাম যাই হোক? অবশ্যই প্রথম জিনিসটা। প্রথম জিনিসটা এর সাথে আপনার মাথায় আসে ডগ ফুডটা হবো কিন্তু দামটাও যাতে একটু কম হয়, সেরকম কোনো হ্যাঁ, দাম কমে ভালো জিনিস তো সবাই চায়। দাম কমে ভালো। এরকম হয় হাই কোয়ালিটি হোক কিন্তু দামটা কোনো ব্যাপার না, নাকি দামটা না, ম্যাটার তার সাথে হাই কোয়ালিটি? দামটা, আমরা মধ্যবিত্ত মানুষ, দামটাও একটা অবশ্যই ফ্যাক্টর। আচ্ছা, তাহলে আমি আপনাকে এটা বলতে পারি আপনি কোয়ালিটি হাই চান, তার সাথে দামটাও যেন একটা ম্যাটার করে, এই দিকটা দেখে আপনি ডগ ফুডটা কিনুন। ঠিক আছে। এবার যদি আপনি একটা ডগ ফুড কিনতে যান, যখন কিনবেন তখন আপনার মাথায় কি কি দিয়ে থাকে? তার দামটা ঠিক যেন থাকে, কোয়ালিটি হাই থাকে, এবং ডগ ফুডটা ডগ যাতে টেস্টটা ভালো লাগে, তার ব্র্যান্ড রেপুটেশন একটা আছে, তার এটা হেলথটা যাতে আপনার ডগের ভালো হয়, গুড প্যাকেজিং, এর মধ্যে কোন কোন জিনিসগুলো আপনার মাথায় বেশি আছে? অ্যাকচুয়ালি ব্র্যান্ডটা তো আমি প্রথমে প্রেফার করি। ব্র্যান্ডের একটা ব্যাপার থাকে, আচ্ছা কোয়ালিটি মানে ডগ যাতে অ্যাকসেপ্ট করে, এরকম একটা ব্যাপার তো থাকেই। আচ্ছা। দামটাও একটা ব্যাপার থাকে। আচ্ছা, তাহলে খুব একটা আপনার প্যাকেজিং আর টেস্ট নিয়ে অতটা কোনো ব্যাপার না। না, দেখুন, টেস্ট না থাকলে তো ডগ অ্যাকসেপ্ট করবে না। রাইট। তো ডগ যখন অ্যাকসেপ্ট করে, তো টেস্টটা তো একটা ব্যাপার। ফাইন। এবার যদি ডগ ফুড কিনতে গিয়ে আপনার কোনো নেগেটিভিটি আছে, মানে আমি একটা ডগ ফুড কিনছি, এতে আমার কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, ঠিক আছে, আপনার কনসার্ন হতে পারে যে ব্যাপারটা, তার মধ্যে একটা একটু দামি হলে আপনার একটা চিন্তা কারণ হতে পারে, অথবা খুব একটা প্রোডাক্টটা সব জায়গায় অ্যাভেলেবেল না, আপনি আজকে খাওয়ালেন কাল বাদে পরশু আর পাওয়া যাচ্ছে না, সেইটা আপনার মাথায় আসে, অথবা খুব লো কোয়ালিটির জিনিস দিয়ে তৈরি, এইটা মাথায় আসতে পারে, অথবা আপনার ডগ খাবে কি খাবে না সেটা মাথায় আসতে পারে। আবার হয়তো মনে হতে পারে ঠিক আছে আমি তো জিনিসটা কিনলাম, সেটা কেনার পর তার স্কিন, তার ওয়েট, সে কীরকমভাবে হজম করবে সেটা মাথায় আসতে পারে। অথবা আপনার হতে পারে যে ডগ ফুডের মধ্যে যেই জিনিসগুলো দেওয়া আছে সেটা আদৌ প্যাকেটের মধ্যে আছে কি না, প্যাকেটের মধ্যে কোনো কিছু লেখা নেই, সেটা আসতে পারে। অথবা আপনার মাথায় হতে পারে যে যে কেমিক্যালগুলো দেওয়া আছে সেগুলো ভালো কেমিক্যাল না। এই কোন কোন জিনিসগুলো আপনার মাথায় আছে যেগুলো আপনার কিনতে থেকে আটকাতে পারে আপনার ডগ ফুডটাকে? দেখুন, ব্যাপারটা আমার কথা হচ্ছে ডগ খাবে, ডগের হেলথ ভালো থাকবে, হুম। ঠিক আছে, এটা রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে, এই তিনটেই আমি দেখি। আচ্ছা, এবার হেলথ ভালো থাকা মানে তার মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো থাকলে তবেই হেলথ ভালো হবে। রাইট, ঠিক। এবার যদি আপনাকে বলা হয় একটা নতুন ডগ ফুড মার্কেটে আসছে, সেই জিনিসটা যদি কিনতে হলে আমি যে পয়েন্টগুলোকে বলবো সেটা যদি 1 2 3 4 করে, যেটা ভালো সেটা 1 নম্বরে থাকবে, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, এরকম করে যদি করা হয় তাহলে আপনি কোনটা বলবেন? একটা হচ্ছে হিউম্যান গ্রেড প্রোডাক্ট, যেগুলো মানুষ খায় সেই রকম প্রোডাক্ট দিয়ে তৈরি।
এরকম না চিকেন দিচ্ছি বা চিকেনের ছাঁট দিয়ে তৈরি, এরকম যেন না হয়। সেকেন্ড, ন্যাচারাল থাকবে, কোনো অর্গানিক থাকবে, এরকম না কোনো সার পদার্থ দিয়ে খাবারটা তৈরি। তৃতীয়, ওই খাবারটার পেছনে রিসার্চ থাকবে ইউরোপ, আমেরিকা থেকে, ইউএসএ থেকে। তারপর একটা গ্রেন ফ্রি থাকবে, যেমন আপনার যতটা সম্ভব মিটের ওপর তৈরি, গ্রেন থাকবে না, শস্য থাকবে না। তারপর একটা রিয়েল মিট দিয়ে তৈরি। তারপরে জিনিসটা পিওর থাকবে এবং ফ্রেশ থাকবে। তারপরে জিনিসটা হচ্ছে যে খাবারটা তৈরি করে সেটা যাতে একটা ডগ লাভার হয়, যে ডগ লাভার হবে সেই অবভিয়াসলি ডগের জন্য ভালো খাবারই তৈরি করবে। এবং তারপরেটা হচ্ছে নিউট্রিশিয়ান ভ্যালু যাতে থাকে, যে আমি খাওয়াচ্ছি তারপর যেন সেটা ভালো মতন কাজ করে, এবং লাস্ট তাতে যেন টেস্ট থাকে। এই যদি এই সবকটা পয়েন্ট থাকে, আপনি কোনটাকে আগে করবেন কোনটাকে পরে করবেন, আপনি এখানটা দেখে রেখে আমাকে বলুন। এখানে আমি পয়েন্টগুলো দেওয়া আছে। হিউম্যান গ্রেড, নো বাই প্রোডাক্ট, ন্যাচারাল, অর্গানিক। আপনি এদের নাম্বারগুলো আমাকে দেখতে পাবেন। 5 নম্বরটা রিয়েল মিট পিওর আর ফ্রেশ, এটা আমি দেখবো। প্রথম রিয়েল মিট দেখবেন 1 নম্বর। তারপর ফ্রেশ অ্যান্ড পিওর দেখবেন 2 নম্বর। তারপর একটা তারপর ন্যাচারাল হিউম্যান গ্রেড ন্যাচারালটা 3 নম্বর, হিউম্যান গ্রেডটা 4 নম্বর। তারপর মেড বাই ডগ লাভার 5 নম্বর, হাই নিউট্রিশন সাপ্লিমেন্ট থাকবে 6 নম্বর, এবং লাস্ট হচ্ছে টেস্ট বুস্টার। থাকবে 8 নম্বর, 9 নম্বর। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্নে আসছি, হেলথ বেনিফিট অফ দ্য বেস্ট ডগ ফুড। আপনি যে ডগ ফুডটা খাওয়াবেন তাতে আপনি কি কি হেলথ বেনিফিট আপনার কুকুরের মধ্যে দেখতে চান। এক হচ্ছে হাই প্রোটিন, স্ট্রং মাসলস হবে, তার স্কিন কোটটা শাইনি থাকবে, ডাইজেশন এবং স্টুলটা আপনার খুব ভালো হবে, হাই এনার্জি অ্যাক্টিভ ডগ হবে, লো ফ্যাট, ওবিসিটিটা আপনার কন্ট্রোলে থাকবে, হাইপোঅ্যালার্জেনিক বা লো অ্যালার্জিক থাকবে, ডেন্টাল ক্লিয়ার থাকবে। এছাড়া যদি আপনার কিছু মাথায় আসে, এবার যদি আপনাকে র্যাঙ্ক করা হয়, আপনি কোনটাকে ফার্স্ট বলবেন, কোনটাকে সেকেন্ড বলবেন, কোনটাকে থার্ড বলবেন। প্রথম কথা যে ডাইজেশন গুড স্টুল, আচ্ছা, কুকুর যেন কেউ হজম করতে পায়খানা ভালো, এটা প্রথম জিনিস। 1 নম্বর। তারপর সাইনিকোট, 2 নম্বর। তারপর লো ফ্যাট, লো ফ্যাট 3 নম্বর। হাই এনার্জি 4 নম্বর। তারপর লো অ্যালার্জি আর ডেন্টাল কেয়ার এগুলোতে থাকবে। 5। সবই ছয়। থাকবে। এবার যেসব জিনিসগুলো দিয়ে ডগ ফুডটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে আপনি যদি র্যাঙ্ক করা হয় কোনটাকে আগে দেবেন কোনটাকে পরে দেবেন, এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। নো কর্ন, সোয়া বাই প্রোডাক্ট, এটা যেন না থাকে। রিচ ইন অ্যান্টি অক্সিডেন্ট, রিচ ইন ওমেগা 3 and 6, প্রোবিটিক্স, হাই ন্যাচারাল সাপ্লিমেন্ট, নো আর্টিফিশিয়াল প্রিজারভেশন, ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, হোল গ্রেন। নো আর্টিফিশিয়াল প্রিজারভেশনটাকে আমি 1 দেবো। 1। অ্যান্টিঅক্সিডেন্টটা থাকবে 2, 2। ওমেগা 3 and 6টা থাকবে 3। হাই নিউট্রিশন সাপ্লিমেন্ট থাকবে 4, 4। তারপর হচ্ছে ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস থেকে হবে 5। তারপর হচ্ছে প্রোবায়োটিকটা 6, হোল গ্রেন, হ্যাঁ, প্রোবায়োটিকটা হচ্ছে, হ্যাঁ প্রোবায়োটিকটা হচ্ছে 6, হ্যাঁ তারপর হোল গ্রেন অ্যান্ড সাপ্লিমেন্ট 7, নো কর্ন হচ্ছে 8। আচ্ছা, যে প্রোটিন সোর্সগুলো আমাদের খাবারের মধ্যে দেওয়া হয় তার মধ্যে কোনগুলোকে আপনি 1, 2, 3, 4 এর মধ্যে রাখবেন? 1 হচ্ছে চিকেন, 2 হচ্ছে ল্যাম্ব, 3 হচ্ছে ফিশ, 4 হচ্ছে ভেজিটেবল, আর 5 হচ্ছে মিক্স চিকেন অ্যান্ড ল্যাম্ব। এটার মধ্যে কোনটাকে আগে রাখবেন কোনটাকে পরে রাখবেন? ল্যাম্পটাকে আগে রাখবো, ল্যাম্ব হচ্ছে 1, চিকেন 2, চিকেন 2, 3 নম্বর ফিশ, 3 নম্বর ফিশ, 4 নম্বর মিক্স চিকেন অ্যান্ড ল্যাম্প ফিশ, 4 নম্বর মিক্স চিকেন অ্যান্ড ল্যাম্ব ফিশ, আর 5 ভেজিটেবল। এবার এই যে জিনিসগুলো দিয়ে আমরা ডগ ফুডটা তৈরি হলো, যে যে জিনিসগুলো আপনি বললেন, সেটার প্রাইস রেঞ্জ যদি আপনাকে বলা হয় কিলো হিসেবে, আপনি এই এই প্রোডাক্টটা নেওয়ার জন্যে আপনি কত টাকা অবধি পে করতে পারেন? 250 টাকা কম, 350 থেকে 350 টাকা, 400 থেকে 450 টাকা, 500 টাকার ওপর। আপনি যেগুলো বলেছেন ঠিক সেইগুলো জিনিস দিয়ে তৈরি করছি আমরা খাবারটা। 400-450 টাকা করে ঠিক আছে না? কত টাকা দামে? ঠিক আছে, আমি খাওয়াবো। আপনি খাওয়াবেন। আরে প্রোডাক্টটা যে বানাবে তারও তো মাল করির দরকার আছে, সে না তো সব ভেজাল দেবে, এখন পয়সা হবে। ঠিক আছে। আচ্ছা, এবার ডগ ফুড ছাড়া ভবিষ্যতে যদি আমরা আরও কিছু খাবার নিয়ে আসি সাবস্টিটিউট হিসেবে, যদি আপনাকে বলা হয় আপনি কোনটাকে 1 দেবেন, যেমন ওয়েট ফুড,
ফ্রোজেন ফুড, র মেটেরিয়াল বা স্পেশালাইজ ফুড, ভেজিটেবল রেসিপি, বিস্কিট বা নিউট্রিশনাল ট্রিট, চিকেন লিভার দিয়ে তৈরি, কোনটাকে এক কোনটাকে দুই? নিউট্রিশনাল ট্রিট দেবো এক। এক। আমার কুকুর বিস্কুট পছন্দ করে দুই। দুই। তারপর যে র ফুড, তিন। ওয়েট ফুড, চার। লাস্ট হচ্ছে ফ্রোজেন ভেজ। এবার আমরা যে স্টাডিটা করলাম এরপরে আমরা একটা খাবার তৈরি করছি, এই পজিটিভ পেটস একটা নতুন খাবার ইন্ডিয়াতে নিয়ে আসছে। পজিটিভ পেট। পজিটিভ পেট এটা ইন্ডিয়ায় খাবার তৈরি হবে, ইন্ডিয়ানরা খাবার তৈরি করছে এবং ডগ লাভাররা খাবার তৈরি করছে। আমরা চাইছি বিদেশ থেকে প্রচুর খাবার আসছে, দেশি খাবার কে আসে? কেউ নেই, খালি একমাত্র ভুল পেডিগ্রি দেশি না, পেডিগ্রি হচ্ছে মার্কেট তো নর্মালটা তো আন্ধ্রাতে না কোথায় তৈরি হয়েছে? তৈরি হয়, কিন্তু কোম্পানিটা হচ্ছে দেশি না, বিদেশি। দেশি খাবার একমাত্র রুলস ছাড়া কেউ নেই। আমরা চাইছি দেশি খাবার আনি, কিন্তু আপনার প্রিমিয়াম সেগমেন্টে, যেটা আমাদের ইন্ডিয়াতে এখন কেউ নেই, সব বিদেশিরা এসে তৈরি করছে। আমরা এই খাবারটা তৈরি করতে চাই এবং তার জন্য আপনার ভ্যালুয়েবল ফিডব্যাক। আপনি কি আমাদের এই ফিডব্যাক ভবিষ্যতে যদি আরও লাগে আপনি কি দিতে ইন্টারেস্টেড আছেন? হ্যাঁ অবশ্যই, ভালো জিনিসের জন্য সবসময় টাইম ইনভেস্ট করতে রাখি। আর আমরা যদি প্রোডাক্টটা তৈরি করার পর আপনাকে স্যাম্পল হিসেবে পাঠাই আপনার কুকুরের জন্য, আপনি কি তাদের নিতে ইন্টারেস্টেড আছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।